বর্ষাকালে সন্ধেবেলায় একটু তেলে ভাজা, একটু চপ, একটু সিঙ্গাড়া, পাকোড়া এইসব না হলে কিন্তু ভালো লাগে না। আজকে তৈরি করছি মুচমুচে ক্রিস্পি লোটে মাছের ফিশ ব্যাটার ফ্রাই। একদম মুচমুচে একটা ফিশ ব্যাটার ফ্রাই তৈরি করব, খেতে অসম্ভব ভালো হবে। এর জন্য আমি এই একটু ছোট, যেগুলো একটু ছোট হয় সেরকম দেখে লোটে মাছ নিয়েছি বা লইট্টা মাছ, যেগুলোর মাথাটা আর লেজাটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি। একটা ম্যারিনেশন করব, তার জন্য লবণ, গোলমরিচের গুঁড়ো, আন্দাজ মতো লবণ দিয়েছি, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম, আর ওই 1 টিস্পুনের মতো ভিনিগার দেব। আমার কাছে লেবুটা ছিল না, লেবু থাকলে লেবু দিতে পারেন, আর লেবু না থাকলে আমার মতোই ভিনিগারও অ্যাড করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর ধনেপাতা বাটা। এখানে ওই 2-3টে কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা বেটে রেখেছিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম, দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। আর এই যেহেতু লবণ দিয়েছি, এতে কিন্তু বেশ খানিকটা জল বের হবে। মাছের ম্যারিনেশনের সময় অবশ্যই লবণটা অ্যাড করবেন, তাহলে কিন্তু জল বেরিয়ে যাবে। কথা বলতে বলতে একটা জিনিস আমি দিতেই ভুলে গেছি, যেটা হচ্ছে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা কিন্তু প্রথমেই দিয়ে দেবেন যখন মেখে রাখবেন। আমি একটু ভুলে গেছি বলে ওই মাঝে একটুখানি সময় মাখিয়ে নেওয়ার পর আমি আবারও একটু আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এবার এগুলোকে এইভাবে সাজিয়ে রেখে দিচ্ছি। দেখবেন অনেকটা জল বের হবে। ভালো করে মাখিয়ে রেখে দিলে অনেকটা জল বের হয়, সেই জলটা ফেলে দিলে মাছটা কিন্তু খুব ক্রিস্পি হয়ে যায়। মাছটাকে এবার ভালো করে মাখিয়ে সাইডে রেখে দিচ্ছি। এবার একটা বাটির মধ্যে আমি ব্যাটারটা তৈরি করব, তার জন্য নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ, মানে বড় হাতার 1 হাতা নিলাম ময়দা, আর সেই হাতারই 1 হাতা নিলাম কর্নফ্লাওয়ার। এবার নিচ্ছি হাফ টিস্পুন বেকিং পাউডার আর 1/4 টিস্পুন নিলাম বেকিং সোডা। এতে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো আন্দাজ মতো লবণ, দিয়ে আর দেবো একটু বাটার। এখানে ওই 1 চামচের মতো একটু বাটারের একটা কিউব দিয়ে দিলাম। দিয়ে শুকনো উপকরণগুলো বাটারের সাথে ভালো করে মিশিয়ে নেব। এই যেরকমভাবে আমরা ময়ম দিই সেইভাবে ময়ম দেওয়ার মতো করে বাটারটাকে ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব। এবার একটা ডিম আমি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমটাকে এবার এর সাথে ভালো করে শুকনো উপকরণগুলো আর ডিমটাকে ভালো করে মিশিয়ে নেব। এতে কিন্তু প্রথমেই জল ব্যবহার করবে, প্রথমেই জল ব্যবহার করলে বেশ পাতলা হয়ে যাবে, কারণ আমার ব্যাটারটা কিন্তু একটু ঘন লাগবে। সেই জন্য ডিমটা মিশিয়ে নেবো ভালো করে। তারপরে জল লাগলে একদম ঠান্ডা চিল্ড ওয়াটার দিয়ে আমি এটাকে ব্যাটারটা তৈরি করব। অল্প অল্প করে জল অ্যাড করছি, চাইলে কিন্তু একটু বরফ দিয়েও করতে পারেন, তবে আমি একদম ঠান্ডা জল দিয়ে তৈরি করছি। এবার এই ব্যাটারটাকে ভালো করে মাখিয়ে নেব, আর এটাকে ভালো করে ফেটিয়ে নেব। দেখুন ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি, যেন একদম হালকা মতো হয়ে যায় বা ফ্লপি হয়ে যায়। এইভাবে ব্যাটারটাকে ফেটিয়ে এটাকে এবার রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখুন ব্যাটারটাও কিন্তু রেডি হয়ে গেছে, আর একটুখানি ব্যাটারটাকে আমি ফেটিয়ে নেব। আর এদিকে মাছটাও কিন্তু একদম জল ছেড়ে রেডি হয়ে গেছে। মাছের মধ্যে যে মশলাগুলো ঢোকার সেগুলো মোটামুটি ঢুকে গেছে, আর এক্সট্রা যে মাছের যে এক্সট্রা জল থাকে সেটাও বেরিয়ে গেছে। এবার এই একটা করে মাছ নেব আর ব্যাটারে চুবিয়ে ভাজতে থাকবো। কড়াইতে আগে থেকেই একটু তেল গরম হতে বসিয়ে দিয়েছি। দেখুন একটা করে মাছ নিয়ে নিলাম, নিয়ে এবার ব্যাটারের মধ্যে চুবিয়ে নিচ্ছি একটু এপিট ওপিট করে। আর এক্সট্রা যে ব্যাটারটা সেটা কিন্তু একটু ধরে রাখলে এটা ছেড়ে যাবে। আঁচটাকে মিডিয়াম টু হাইতে রেখে মাছগুলোকে ভেজে নেব। প্রথমেরটা একটু গন্ডগোল হয় বলে আমি প্রথমে সবসময় একটু চেষ্টা করি একটা ভেজে নেওয়ার। একটা হয়ে গেলে তারপরে আস্তে আস্তে কিন্তু ঠিকঠাক হয়ে যায়। সেই জন্য প্রথমে আমি একটাকে দিয়েই ভেজে তুলে রেখে তারপরে পরপর আমি দিতে থাকবো। প্রথমেই দেখুন প্রথমেরটা কিন্তু ভাজা হয়ে গেছে, এটাকে উঠিয়ে রেখে দিলাম। এবার পরেরটা দিয়ে দিলাম। পরেরগুলো এবার আমি 2-3টে করে ভেজে নেব। ব্যাটারে চোবাচ্ছি, আর এক্সট্রা যে ব্যাটারটা সেটা কিন্তু ফেলে দিতে হবে। ব্যাটার বেশি মোটা হয়ে গেলেও কিন্তু ক্রিস্পিটা ব্যাপারটা চলে যায়, সেই জন্য একটু এক্সট্রা ব্যাটারটা ফেলে দিয়ে তারপরে তো তেলে দিয়েছি। আর একটু ওপর থেকে তেলগুলোকে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি, যাতে ওপরটাও বেশ একটু সুন্দর মতো হতে থাকে। এক পিঠ হয়ে গেলে উল্টে দেব।
মোটামুটি এগুলো ভাজতে সময় লেগেছে 5 থেকে 6 মিনিটের মতো এক একটা ব্যাচের। উল্টে পাল্টে বেশ লাল করে এগুলোকেও ভেজে নিয়েছি। এবার এগুলোকে একদম সোনালি রং হয়ে গেছে, এবার এগুলোকে উঠিয়ে রেখে দেবো। লোটে মাছের পকোড়াগুলো একদম রেডি হয়ে গেছে। গরম গরম একটুখানি সস পেঁয়াজের সাথে সার্ভ করুন লোটে মাছের ফিশ ব্যাটার ফ্রাই বা পকোড়া, যেটাই বলুন না কেন। এটা কিন্তু দারুণ খেতে হয়, আর কতটা ক্রিস্পি হয়েছে আপনারা তো দেখে বুঝতেই পারছেন। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এইভাবে বাড়িতে তৈরি করুন। সত্যি কথা, আমি যেভাবে তৈরি করেছি সেরকমভাবে তৈরি করুন, খুব ক্রিস্পি হয়। আর দোকান থেকে বাজার থেকে কিনে খেতে হবে না। সত্যি কথা বলতে এই জিনিসগুলো আমি কিন্তু একদম দোকানের বা বাজারে কিনে খাই না, সে যত ভালোই দোকান হোক না কেন। কারণ বিশেষ করে সামুদ্রিক মাছগুলো একটু পুরনো হয় বলে আমি চেষ্টা করি এগুলো বাড়িতেই তৈরি করে খাওয়ার। কারণ তারা দোকানে যে কত পুরনো হয় সেটা আমি ঠিক জানি না, আর কতটা কীরকম ফ্রেশ তেলে তৈরি করে সেটাও আমরা জানি না। চেষ্টা করবেন এইভাবে করার। আপনারাও কে কে আমার মতন বাড়িতেই তৈরি করে চেষ্টা করেন খাবার, সেগুলো আমাকে একটু কমেন্টসে জানাবেন। রেসিপি কেমন লাগলো অবশ্যই ভালো করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক পেজের বন্ধুরা পেজটাকে অবশ্যই ফলো করে রেসিপিটাতে একটা লাইক দেবেন, শেয়ার করবেন প্রচুর প্রচুর করে। কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর একটু ছোট সাইজের মাছে করলে কিন্তু দেখতেও ভালো লাগে আর বানাতেও খুব সুবিধা হয়।